আমার কামলিওয়ালা বলে, আবু বকর কেমনে বুঝাইতাম তোমারে, জান্নাতের দরজা এত সুন্দর, আমার উম্মত যার চোখ সর্বপ্রথম জান্নাতের দরজায় যাবে, সে 1000 বছর দরজার দিকে তাকিয়ে থাকবে, এরপরেও বলবে দরজার সৌন্দর্য দেখার স্বাদ মিটে নাই। যার চোখ দেওয়ালে যাবে সে 1000 বছর দেওয়াল তাকিয়ে থাকবে, যার চোখ ছাদে যাবে সে 1000 বছর ছাদ থেকে থাকবে, যার চোখ নদী নালা বাগানের দিকে যাবে সে 1000 বছর বাগান দিকে তাকিয়ে থাকবে, যার চোখ হেরে গেলমানের দিকে যাবে সে 1000 বছর হেরে গেলমান তাকিয়ে থাকবে। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আমি কোন দিকে তাকাবো জানেন? আমার কামলিওয়ালা বলে, কোন দিকে তাকাবে আবু বকর? সে দরজার দিকে নয়, দেওয়ালের দিকে নয়, চাঁদের দিকে নয়, বাগানের দিকে নয়, হেরে গেলমানের দিকে নয়, জান্নাতের দিকে নয়, ওই জান্নাতে গিয়ে আমি আবু বকর সেখানে অন্য নবীকে তাকিয়ে থাকবো, আমার নবীর দিকে তাকিয়ে থাকবো। কেন? সে দুনিয়াতে আমার নবী দেখার স্বাদ মিটে নাই, রওজায় আমার নবী দেখার স্বাদ মিটে নাই, আমি জান্নাতে গিয়ে বলবো, মালিক আমার নবীর চেয়ে সুন্দর আমি কিছুই দেখি নাই, আমার আর কিছু দেখায়ও না, আমি শুধু নবীরই দেখতে থাকি। এটার নাম সৈয়দুনা সিদ্দিকে আকবর। উনি বলছেন, আন-নাযরু ইলা ওয়াজহিক, আমার চোখ শুধু আপনারে দেখতে চায়। আমার কামলিওয়ালা বললেন, সবাই চলে গেছে, তুমি দাঁড়িয়ে আছো, আবু বকর তোমার ইমানের দাওয়াত দে। আমার নবী যখন বললেন দেই, সিদ্দিক বলে দেন না। আমার কামলিওয়ালা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। উনি 2 হাত তুলে বললেন, আমানতু বিকা, নবীরে আপনার উপর আমি ঈমান এনেছি। আমার কামলিওয়ালা বললেন, আমি কে চিনোনি? আনা রাসূলুল্লাহ। আবু বকর ডাক দিয়ে বললেন, আমানতু বিকা, নবীরে আমি ঈমান এনেছি। আমার রাসূল বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, শুনছনি? শুনছি। এগুলা কি? আমার আবু বকর বলে, আমি তো জানি না। আমার নবী বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটার নাম কোরআনে কারীম। সিদ্দিক বলে, আমানতু বিকা, আমার নবীকে বললেন ঈমান এনে ফেলেছে। আমার নবী বললেন, আশ্চর্যের বিষয়, সবাইরে বললাম আল্লাহ এক, সবাই আমার সাথে ঠাট্টা করে চলে গেল। আমি রহমতুল্লিল আলামিন, আমাকে গালি দিল, আর তুমি কোনো প্রশ্নই ছাড়া ঈমান নিয়ে আসলা। আরে আল্লাহ যে প্রমাণ চাইবা না, আমি যে নবী মুজিজা চাইবা না, কোরআন যে কালামুল্লাহ ডকুমেন্ট চাইবা না। আবু বকর ডাক দিয়ে বলে, কিসের দলিল, কিসের প্রমাণ? আরে প্রমাণ তো আমার সামনে দাঁড়িয়ে আছে। আসল প্রমাণ রহমাতুল্লিল আলামিন নবীর যখন দেখে ফেলেছি, সমস্ত প্রমাণ দেখে ফেলেছি, বিনা দলিলে আবু বকর কামলিওয়ালার উপরে ঈমান নিয়ে এসেছে। আমার নবীকে দেখে ঈমান, কাকে দেখে? নবীকে দেখে আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, কাঁদেন কেন? আজকে প্রথম দাওয়াত শুরু করছেন, কাঁদছেন কেন? আমার কামলিওয়ালা বলে, কাঁদবো না কেন? আজকে আমি ঈমানের দাওয়াত দিলাম, সবাই চলে গেছে। আল্লাহ বলে, কে বলেছে সবাই চলে গেছে? আবু বকর তো ছিল, কোটি মানুষের মধ্যে একজন ছিল, তো একজন করে দাওয়াত দিলে এরকম মুসলমান হবে কয়জন? তো আল্লাহ বলে, মানুষ নাই বলে রাগ করেছেন? হ্যাঁ, সেই জন্য রাগ করেছি। আল্লাহ বলে, হাবিব আপনি কোনোদিন টেনশন করবেন না, আমি যাকে তাকে আপনি নবীর জন্য কবুল করব না। আবু বকরের মতো দেখে ফ্রেশ, কলব সুন্দর, মন সুন্দর, এরকম দেখে দেখে আমার কামলিওয়ালার উম্মত বানাবো। সেজন্য আমরা সস্তা জিনিস না। আজকে বর্তমান 800 কোটি মানুষ, কয়শো কোটি? তার মধ্যে 200 কোটিরও কম মুসলমান। কয়শো কোটিরও? 200 কোটিরও কম। আবার তার মধ্যে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। তা আমরা ওই 800 কোটির মধ্যে হিন্দু আছে না? নাই? আমরা কি হিন্দু হইতে পারতাম না? বৌদ্ধ আছে না? চাকমা আছে না? ইহুদি আছে না? খ্রিস্টান আছে না? নাস্তিক আছে না? আমরা তো সেখানে হতে পারতাম। আমার মালিক বলে, যার কলব সুন্দর আমি তাকে বাছাই করে আমার নবীর জন্য কবুল করব, যাকে তাকে কবুল করব না। যখন আপনি আর আমি কামলিওয়ালা নবীর উম্মত হয়ে গেছি, বুঝবেন আমরা সস্তা জিনিস নয়, আমরা মওলার কাছে দামি বলে মওলা হাবিবের উম্মত বানাইয়াছে। আমরা দামি, আমরা সস্তা জিনিস
নয়। ওরা সস্তা বলে হিন্দু হয়েছে, ওরা সস্তা বলে বৌদ্ধ হয়েছে, ওরা সস্তা বলে নাস্তিক হয়েছে, ওরা সস্তা বলে বিধর্মী হয়েছে, কিন্তু আমরা দামি বলেই কামলিওয়ালার উম্মত হয়েছে। এটা আল্লাহ কোরআনে বলছে। কিসে বলছে? কোরআনে কি বলছে জানেন? আমাদের বাংলাদেশে যার বড় বড় 10-12টা বিল্ডিং আছে, আমরা বলি মানুষটা সফল। কেন? 12-13টা বিল্ডিং আছে। যার দামি দামি কোটি টাকার গাড়ি আছে, আমরা বলি মানুষটা সফল। যখন আগে পিছে র্যাব, পুলিশ, আর্মি থাকে, মন্ত্রী যখন যায়, তখন আমরা লুঙ্গি পরে দাঁড়াইয়া দেখি, ইস, যদি আমি এমপি হইতে পারতাম, আমার আগে পিছে পুলিশ, র্যাব, আর্মি থাকতো। কেন? মানে ও সফল হয়েছে, সেই কারণে আমারও মন চায় আমি যদি মন্ত্রী হইতাম, আমারও তো র্যাব, পুলিশ, আর্মি থাকতো। এগুলো ভাবি। যখন দেখি কেউ সচিব হয়েছে, আমি ভাবি সচিব যদি হইতে পারতাম। যখন দেখি কেউ ডাক্তার হয়েছে, তখন আমি ভাবি যদি ডাক্তার হতে পারতাম। তো আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এমপি হওয়ার নাম সফল নয়, মন্ত্রী হওয়ার নাম সফল নয়, রাষ্ট্রপতি হওয়ার নাম সফল নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হওয়ার নাম সফল নয়, কোটি টাকার মালিক হওয়ার নাম সফল নয়, বিল্ডিং, গাড়ি বাড়ি টাকার নাম সফল নয়। তাহলে মালিক সফল কে হয়? আল্লাহ বলে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। সফলতা কারে কয় জানো? কারে? আমি যে তোমাদেরকে হাবিবের উম্মত বানাইলাম, আমার নবীর উম্মত হওয়া, এটার নাম আসল সফলতা। আমার নবীর কি হওয়া? আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। আমরা মারা যাব, এটা সন্দেহ আছে? নাই। হাসরের ময়দানে আমরা উঠব, এতে কোনো সন্দেহ আছে? নাই। এই জামানা নিয়ে বলি, যেমন প্রেসিডেন্ট বুশ, নাম শুনছেন তো? শুনছেন না? নাম বুশ ভালো না খারাপ? খারাপ মানুষ নেই। আচ্ছা, আপনারা যেটা বলছেন, আমি ভালোও বলি নেই, খারাপও বলি নেই, আপনারা যেটা বলছেন। তাহলে বুশ যদি আজকে মুসলমান হয়, আমাদের কোনো আপত্তি আছে না? আমরা দোয়া করবো। কেমন? আমরা হেদায়েতের জন্য কি করি? দোয়া করি। আমরা মুসলমান কারো পর দোয়া করি না। এখন ধরেন বুশ ইমান সারা মারি গেছে, কে? বুশরা তো মরতে হবে, এই ইমান সারা কি হয়ে গেল? মারা গেল। এখানে আমার মনে হয় একজন রিক্সাওয়ালা নাই? একজন হাত তুলেন তো দেখি, রিক্সাওয়ালা। অসুবিধা নেই, লজ্জার বিষয় না। আপনি চুরি করেন না, আপনি হালাল তাই। একজন আমার ভাই রিক্সাওয়ালা, উনি ইমান নিয়ে মারা গেছে। কি নিয়ে মারা গেছে? তাহলে বুশ মারা গেছে ইমান সারা, উনি মারা গেছে ইমান নিয়ে। এখন উনাকেও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, বুশকেও আল্লাহর সামনে। এখন আল্লাহ বলবে, বুশ তার এদিকে। বুশ আসছে কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ বলবে, আইডেন্টিটি, পরিচয় দে। বুশ বলবে, আমি আমেরিকার দুবার প্রেসিডেন্ট ছিলাম, আমার র্যাব ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল, আমি ডাক দিয়েছি আমেরিকায়, বাংলাদেশ সরকার তো থর করে কাঁপিয়ে উঠছে। আমার ক্ষেপণাস্ত্র ছিল, আমি ইরাক, আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়া নাশ করে দিয়েছি। আমার এমন ক্ষমতা, যে ক্ষমতা বিশ্বের মাঝে আর কারো ছিল না। এখন বুশের গাড়ি আছে না? নেই? বাড়ি, টাকা, ক্ষমতা, র্যাব, পুলিশ, আর্মি। এখন আমার রিক্সাওয়ালার বাইরে আল্লাহ ডাকলেন, এদিকা। উনি আসলেন, আল্লাহ তোমার পরিচয় দাও। এখন আমার রিক্সাওয়ালা ভাই বললেন, মওলা, আমি রাষ্ট্রপতি নয়, আমি প্রধানমন্ত্রী নয়, আমি সচিব না, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার না, আমার গাড়িও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই। আল্লাহ বলে, তাহলে তুই কে? তখন উনি বলছেন, মালিক, দুনিয়াতে আমার তেমন কেউ চিনতও না। আল্লাহ বলে, কেন? আমি এক সামান্য রিক্সাওয়ালা, একটাই পরিচয়, তোমার হাবিবের উম্মত ছিলাম। তাহলে ওনার কিছুই নাই, কি আছে? নবীর উম্মত। বুশের সব আছে, কিন্তু নবীর উম্মত। এখন জান্নাতে কি বুশ যাবে না উনি যাবে? কে যাবে? আল্লাহ বলবে, যার কাছে নবী নাই, তার ক্ষেপণাস্ত্র দিয়ে কি হবে? ডলার দিয়ে কি হবে? টাকা দিয়ে কি হবে? বাড়ি দিয়ে কি হবে? গাড়ি দিয়ে কি হবে? বস, যার নবী নাই, তার সব থাকলেও কিছু নাই, জাহান্নামে চলে যা। রিকশাওয়ালা বাইরে বলবে, কে বলেছে তোর কিছুই নাই? যার নবী আছে, জান্নাত তো তার হয়ে গেছে। তাহলে আমাদের চেয়ে দামি আর কিছু আছে নাই? আমাদের কিছু না থাকুক, আমাদের রহমতুল লিল আলামিন, আমার নবী আছে। এই নবী থাকার কারণে জান্নাত আমাদেরকে বলছে, আমরা গাড়িওয়ালার নয়, বাড়িওয়ালার নয়, টাকাওয়ালার নয়,
পয়সাওয়ালার নয়, আমি জান্নাতুন নবীওয়ালার। তাহলে জান্নাত কাদের? আমাদের। দামি না অদামি? বেশি না কম? তো আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব যাকে তাকে ইসলামের জন্য কবুল করব না, আবু বকরের মতো ফ্রেশ মাইন্ডের দেখে দেখে কবুল করব। তো এখন হাবিব বলছেন, মাওলা মাত্র একজনে কবুল করলো। তো আল্লাহ বলে, মাহফিলে একজন হইলে তো কি হয়, তো মাহফিল ছোট হয়। যেমন এখানে যদি মাহফিলে 10 জন 20 জন আসতো, মাহফিল ছোট না বড়? ছোট। তাহলে মাহফিল, নবীর মাহফিলে কয়জন? একজন। সেই জন্য কোটি মানুষ হয়েছে কিনা এটা দেখার বিষয় না, প্যান্ডেল পুরাইছে কিনা এটা দেখার বিষয় না, মিডিয়া কয়টা আসছে এটা দেখার বিষয় না। আমার নবীর মাহফিলে শুধু কয়জন? একজন। তা আমার নবী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, মানুষ হওয়ার নাম মাহফিল নয়, লাইটিং করার নাম মাহফিল নয়, মিডিয়া বসানোর নাম মাহফিল নয়, বড় বড় তাকবীর দেওয়ার নাম মাহফিল নয়। এক আবু বকর মাহফিলে যদি হেদায়েত পেয়ে যায়, এটার নাম আসল মাহফিল। এটার নাম আসল মাহফিল। হচ্ছে হেদায়েতের জন্য। কিসের জন্য? জমানোর জন্য না, মানুষ বেশি হওয়ার জন্য না, হেদায়েতের জন্য। তো আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি বলছেন মাহফিল ছোট, আমি আল্লাহ কি বলছি শোনেন। যিনি কোরআন নাজিল করছে উনি আল্লাহু আকবার, উনি কে? আর যিনি বুকে কোরআন নিছে উনি ছোট নয়, উনি রসুলে আকবর। যে আবু বকর আজকে নবী চিনছে উনি আর ছোট নাই, উনি সিদ্দিকে আকবর। মাহফিল আর ছোট নাই, এই মাহফিলটা আমি মাওলার দরবারে মাহফিলে আকবর হয়ে গেছে। এখন কোটিপতি সিদ্দিক আকবর কার কাছে? নবীর কাছে। যার সাথে কোটিপতি দেখা করতে সপ্তাহ লেগে যায়, উনি এখন চলে আসছে কার কাছে? এখন আর ওই নিয়ম নাই, এখন আর শিডিউল নাই। এখন আবু বকরের একটা শিডিউল, যে নবীর হবে সে আমার আপন, যে নবীর হবে না সে যদি আমার ছেলেও হয় সে আমার আপন হতে পারবে না, সে আমার কি হতে পারবে না। এখন যে শিডিউল একটা, তুমি নবীর হলে তুমি আমার, তুমি নবীর না হলে তুমি আমার নয়। সেই জন্য সিদ্দিক আকবরের আপন শাহজাদা ইসলাম ধর্ম কবুল করলেন। কি ধর্ম? তো কবুল করার পর এখন বাবা ছেলে আপন হয়ে গেছে। আগে ছিল বাবা এক গ্রুপ, ছেলে আরেক গ্রুপ। কিন্তু যখন নবীর দরবারে এসে গেছে, এখন আর বাবা ছেলের মধ্যে কোনো কি নাই, প্রতিবন্ধকতা। এখন বাবার ছেলে কথা বলছে, তো ছেলে বলছে, বাবা যুদ্ধের ময়দানে তুমি যখন নবীর পক্ষে ছিলা, আমি তখন বিপক্ষে ছিলাম। যুদ্ধ শুরু হয়ে গেছে, আমি অনেক সময় আপনাকে আমার তরবারির নিচে গর্দানটা পেয়েছিলাম, অনেকবার তরবারি তুলেছিলাম কিন্তু কূপ দিতে পারি নাই। তখন সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, কেন দিতে পারো নাই? তখন মনে পড়েছে এটা তো আমার বাবা, কেমনে মারি, সেই জন্য আমি আপনাকে মারতে পারি নাই। সৈয়দুনা সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, ছেলে শোনো, সেই যুদ্ধের ময়দানে যদি আমার তরবারির নিচে তোমারে পাইতাম, তখন আমি ছেলে হিসেবে দেখতাম না, আমি দেখতাম আমার মুস্তাফার দুশমন যদি আমার তরবারির নিচে পড়ে আমি অবশ্যই 2 ভাগ করে ফেলতাম। নবীর প্রেমে কেমন বিভোর হয়ে যায়। ছেলে হইলে ছেলে 2 ভাগ করে গেলাম, নবীর কি হইলে বিপরীতে হইলে, বাস এটাই হচ্ছে সিদ্দিক আকবর। এখন আর ওইটা নাই, শিল্পপতিদের সাথে ঘুরবে, কোটিপতিদের সাথে মিটিং করবে, এটা নাই। এখন একটা সূত্র, যে নবীর সে আমার আপন, যে নবীর নয় সে কোটি টাকার মালিক হলেও তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন নবীর পিছনে পিছনে ঘুরে। আমার নবীর দরবার এসেছেন সবচেয়ে কালো, এমন কালো ওনার চেয়ে আর কালো নাই। কাপড় সেরা, কাপড় কি? পায়ের মধ্যে স্যান্ডেল নাই, কাপড়ও সেরা, দেখতে কালো, নাকসেকটা, জুতাও নাই। নাম তার সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ছিল গোলাম, দাস। উনি হাঁটলেও মানুষ মারে, বসলেও মানুষ মারে, মানুষ গরু ছাগলরে খাইতে দেয় কিন্তু বেলালরে খাইতে দেয় না। তো খেজুর গাছের বাগানের মাঝখানে আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, মালিক আমি বেলাল কালো হওয়াতে, আমি বেলাল হাবশি হওয়াতে, আমি বেলাল গোলাম হওয়াতে আমার মনিব ইবনে উমাইয়া আমাকে মারে, খাইতে দেয় না। গরু ছাগলে খাইতে পায়, আমি খাইতে পারে না। গোরা গাদা ঘুমাইতে পারে, আমি ঘুমাইতে পারে না। মানুষ হয়ে জন্ম নিয়া কি দুষ করে ফেললাম? আমার কি কোনো অধিকার নাই
এই মোনাজাত যখন করছে, হঠাৎ চোখ গেছে রাস্তার দিকে, দেখছে নূরানি একটা জাত হেঁটে যাচ্ছে। কলব বলছে, বেলাল দোয়া কবুল হয়েছে, আর দেরি করিও না, ওই নূরানি জাত যেটা হেঁটে যাচ্ছে ওনার কদম ধরো, তুমি গোলাম থেকে আজ সাহাবী হয়ে যাবে। উঠে দিলেন দৌড়, নবীজির কদম ধরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনতে দেরি, আমার নবী কদম থেকে বুকে লাগাইয়া বলছে, কে রে? বেলাল বলে, আমি। যারে হাঁটলে মানুষে মারে, বসলে মানুষে মারে, আমার নবী বলেন, বুকে এসো, আজকে থেকে তুমি আর গোলাম নাই, তোমারে আমি নবী সাহাবী রাসূল বানিয়ে দিয়েছে। সবচেয়ে যিনি অবহেলিত ছিলেন, আজ নবীর বুকে কি হয়ে গেছে? স্থান পেয়ে গেছে। যখন নবীর হয়ে গেছে, সৈয়দুনা সিদ্দিক আকবরের বেস্ট ফ্রেন্ডের নাম বেলাল হয়ে গেছে। কি হয়ে গেছে? বেলাল, যার কাপড় কি সেরা, পায়ের মধ্যে কোনো স্যান্ডেল নাই, দেখতে বেশি কালো, উনি হয়ে গেছেন সৈয়দুনা সিদ্দিক আকবরের কি বেস্ট ফ্রেন্ড, ওনার চেয়ে ভালো বন্ধু আর। এরকম মাটিতে বসে সৈয়দুনা বেলাল আর সিদ্দিক আকবর এক প্লেটে বসে খাচ্ছেন। কিসে আসার পরে? ঈমান নেওয়ার পরে। সৈয়দুনা বেলাল যখন ঈমান আনলেন, ঈমান আনার পরে খাবার নিছেন কয় প্লেটে? এক প্লেটে। একদিকে বেলাল বসে আছে, একদিকে সৈয়দুনা সিদ্দিক আকবর বসে আছে, দুইজনে বসে এক প্লেট থেকে খাচ্ছে। একটার নাম বেলাল, আরেকটার নাম আবু বকর। মক্কার মানুষ স্তব্ধ হয়ে গেছে। কোন আবু বকর? যার সাথে দেখা করতে 2-3 সপ্তাহ লাগে। কোন আবু বকর? যার সাথে কোটিপতিরা মিটিং করে। কোন আবু বকর? যেই আবু বকরের সাথে দেখা করতে আমাদেরকে দরখাস্ত করতে হয়, সেই আবু বকর আজ বেলালের সাথে মাটিতে বসে খাচ্ছে। ইবনে উমাইয়া যে বেলালের মুনিব ছিল, সে যখন হেঁটে যাচ্ছে, দেখলেন বিশ্ব ওয়ার্ল্ডের কোটিপতিদের 1-2-3 নাম্বারের অন্যতম আবু বকর বেলালের সাথে বসে মাটিতে বসে খাচ্ছে। ইবনে উমাইয়া বললেন, ইয়া আবু বকর তাল, আবু বকর এদিকে এসো। সৈয়দুনা সিদ্দিক আকবর উঠে দাঁড়ালেন, গেলেন, ডাক দিয়ে বললেন, মা বালুকা, কি হলো তোমার? ডাকছো কেন? ইবনে উমাইয়া কপালে হাত দিয়ে বলছে, আফসোস, তোমার জন্য আফসোস। সৈয়দুনা আবু বকর বলে, কিসের আফসোস? সে চিলা কি হলে কি? আরে তুমি মিটিং করতা কোটিপতিদের সাথে, ঘুরতে যাইতা শিল্পপতিদের সাথে, এই নবীর কদমে গিয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে। যেই বেলাল আমার গোলাম ছিল, যারা আমি উঠতে বসতে মারতাম, আজ সবচেয়ে গরিব বেলালের সাথে বসে তুমি খাচ্ছ। আর তোমার তো অধপতন হয়েছে, চিলে উপরে নামছো নিচে। তো বেলালের এই বেলালের মুনিব ইবনে উমাইয়ার কথায় সৈয়দুনা সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন, ইবনে উমাইয়া, আমি লস করি নাই, বরং তুমি লস করেছো। তোমরা দুনিয়া দুনিয়া করে মাওলারে বাদ দিয়েছো, আর আমি দুনিয়া বাদ দিয়া আমার কামলিওয়ালারে নিয়ে নিয়েছি। তাহলে ইবনে উমাইয়া বলছে লস করে দিয়েছো কেন? মাটিতে বসছে বিদায়। কে? দুনিয়ার শিল্পপতি কোটিপতি কোথায় বসছে? এই আপনারা যে মাটিতে বসলেন, সর্বপ্রথম মাটিতে বসছে উনি সৈয়দুনা সিদ্দিক আকবর, যিনি এই নবীর জন্য মাটিতে বসছে। কার সাথে? বেলালের সাথে খাচ্ছে। ইবনে উমাইয়া বলছে লস করে দিয়েছ। তখন সৈয়দুনা সিদ্দিক আকবর বলছে, লস করি নাই, দুনিয়া লাতি দিয়ে আমি দুনিয়ার জান্নাতের বাদশা কামলিওয়ালার নিয়ে নিয়েছি। ঝগড়া করতেছি কোথায়? রাস্তায়। এদিকে আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব, আপনার আবু বকরের সাথে ইবনে উমাইয়ার ঝগড়া বেঁধেছে। কারণ আবু বকর মাটিতে বসে বেলালের সাথে খাচ্ছিল, সেটা দেখে ইবনে উমাইয়া বলছে, আবু বকর কোটিপতি শিল্পপতিদের সাথে মিটিং করত, আজ কাপড় সেরা বেলালের সাথে বসে আছে। তা আল্লাহ উত্তর দিচ্ছেন, হাবিব, আমার আবু বকরকে নিষেধ করেন কোন উত্তর না দিতে। আমি আল্লাহ উত্তর দিচ্ছি, ওয়াল আসরি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। ইবনে উমাইয়া শোন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার মুশরিক শোন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেক মানুষ তার জীবনটা লস করে দিয়েছে। তবে শোন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার আবু বকরের মতো যারা আমার নবীর কদমে এসেছে, তারা লস করে নাই, দুনিয়া দিয়ে জান্নাতের মালিক হয়ে গেছে। তারা দুনিয়া দিয়ে কিসের মালিক হয়ে গেছে? এটা হচ্ছে সূরা আসরের শানে নজুল। সূরা আসরের কি শানে নজুল? আরো অনেক আছে নজুল, শানে নজুল বলতে গেলে রাত চলে যাবে। তো এই সূরা আসরের একটা শানে নজুল বললাম, এরকম আরো কয়েকটা আছে।
এগুলো বলতে গেলে তো আমাদের রাত চলে যাবে।